দর্শক দেখছেন কালবেলা লাইভ। আমরা এই মুহূর্তে যুক্ত আছি ঢাকেশ্বরী মন্দির থেকে। দেখানোর চেষ্টা করছি আজকে সেনাবাহিনীর প্রধান ঢাকেশ্বরী মন্দিরে এসেছে তার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে, এবং দেখতে পাচ্ছেন যে তিনি ইতিমধ্যে ঢাকেশ্বরী মন্দিরে প্রবেশ করেছেন এবং পূজা মণ্ডপ ঘুরে দেখার জন্য কিন্তু ভিতরে প্রবেশ করছেন। যা বল্লভ সেনের সময় থেকে 1200 শতাব্দী থেকে এই মন্দির, তার মানে আমরা শত শত বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একসাথে বসবাস করছি, শান্তিতে বসবাস করছি। এখানে সবার, এদেশে সবার অধিকার আছে, সম অধিকার আছে। সবাই যার যার ধর্ম শেষে পালন করবে, সেজন্য যা কিছু করতে হয় সেটা আমরা করব। আমরা যে এখন মাঠে আছি, আপনারা নির্ভয়ে আপনাদের পূজা মণ্ডপে যাবেন, আপনাদের এই পূজা করবেন এবং আপনাদের যেই এই পরব যেই এটা সুন্দরভাবে আপনারা উদযাপন করবেন। আপনাদের কোথাও ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমার সেনাবাহিনী ডিপ্লয় করা হয়েছে, আমি বিশেষভাবে বলে দিয়েছি। এটাই স্বাভাবিক হওয়াই কথা ছিল যে আমরা স্বভাবতই একটা সুন্দর পরিবেশ চাই এবং সেই পরিবেশে সবাই আপনাদের এই পরবটা আপনারা উদযাপন করবেন, সেটাই আমাদের আশা। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। দর্শক দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর প্রধান পূজা মণ্ডপে পরিদর্শনে এসেছেন পূজার পূর্বে প্রস্তুতি সম্পর্কে খোঁজ খবর নিতে, এবং তিনি কিন্তু এখানে এসে কথাও বলেছেন এবং তিনি এখন পূজা মণ্ডপ পরিদর্শন করবেন। এখানে কাট আপ করে তো মিডিয়া এখানে কাট আপ আর মিডিয়া যাবে না এখানে আমাকে কোনো মিডিয়া দর্শক আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে পূজা মণ্ডপ পরিদর্শন করছেন সেনাবাহিনীর প্রধান। দর্শক দেখছেন কালবেলা লাইভ। আমরা এই মুহূর্তে যুক্ত আছি ঢাকেশ্বরী মন্দির থেকে, দেখানোর চেষ্টা করছি আজকে ঢাকেশ্বরী মন্দিরে সেনাবাহিনীর প্রধান পূজার পূর্ব প্রস্তুতি সম্পর্কে খোঁজ খবর নিতে এসেছেন, তার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে, এবং এসে কিন্তু তিনি ইতিমধ্যেই গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। সর্বশেষ তিনি এখনও কিন্তু ঢাকেশ্বরী মন্দিরে রয়েছেন।